ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রামে মাঠ চুরির ছক বানচাল। ঝাড়গ্রামের বেনাগেরিয়ায় মাঠ চুরির চেষ্টার সেই ছক বানচাল করে দিল পুলিশ। রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার জানাবো আপনাদের, ঝাড়গ্রাম সেখানেও মাঠ চুরির অভিযোগ। সেই মাঠ চুরির ছক বানচাল করে ফেলা হলো। শুক্রবারও নথি নিয়ে হাজির কলকাতার বাসিন্দা। নথি নিয়ে মাঠ ঘেরার তোড়জোড় করতেই বাধা। স্থানীয়দের বাধায় শেষমেশ ঠেকানো যায় মাঠ দখল। প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে বারবার সরকারি জমির মালিকানা বদল, কোথা থেকে আসছে নতুন নতুন কাগজ। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, মাঠ চুরির ছক বানচাল, প্রথমে জানতে চাইবি বানচাল করলো কে, এবং এই যে মাঠ চুরি করছিল যে কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটনা? দেখো, প্রথমত বলে রাখি যে এই মাঠ চুরির ঘটনা, কারণ এর আগেও দেখা গেছে এই মাঠকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন মালিকানা নিয়ে আসা হয়েছে এবং সেই মাঠ তাদের বলে দাবি করা হয়েছে। এবং প্রতি বছর এই যে মাঠটি রয়েছে সবুজ সঙ্গের, এই মাঠ প্রতি বছরই মালিকানা চেঞ্জ হয়, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন। কারণ বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন লোক এসে সেই জমিকে মাপঝোপ করেছে এবং বিভিন্ন মালিকানা বলেছে। সেই জায়গা থেকে বারবার বিতর্ক। এবারও সেই একই রকম পালা বদলের পর সেই একই রকম ভাবে মাঠকে দখল করার চেষ্টা। এক অংশের জমির যে কারবারি বা জমি মাফিয়া রয়েছে, তারা বিভিন্ন টেন্ডের মাধ্যমে মূলত যে সমস্ত ফাঁকা জমি বা যে সমস্ত জমির মালিকানা হয়তো অনেকদিন বহু বছর ধরে আছেন না, মালিক মারা গেছেন, সেই সমস্ত জমির হদিশকে বের করানো হচ্ছে এবং সেই সমস্ত জমিকে বারংবার দখল নেওয়া হচ্ছে। শুধুমাত্র ঝাড়গ্রাম শহর নয়, ঝাড়গ্রাম শহরের যদি আশেপাশে দেখা হয়, অধিকাংশ জমিতে একই রকম ভাবেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে নিয়ে এসে মালিকানা করে সেই সমস্ত জমিকে দখল করা এবং সেই সমস্ত জমিকে বিক্রি করা, এটাই রয়েছে মূলত এখানকার যে জমি কারবারিরা রয়েছে তাদের উদ্দেশ্য। আর এবারে এই সবুজ সঙ্গের মাঠ, যে মাঠটি প্রায় 43 একর জায়গা, সেক্ষেত্রে শহরের মধ্যে এত বড় জায়গা, সেই ছক বানচাল করে দিল স্থানীয় বাসিন্দারাই। বেশ রাজু, বারবার এরকম আসছেই, এভাবে দখল নিতেই চাইছে। তখন আমরা সব মহিলারা ঠিক করলাম পাড়ার যে না, আমরা একটা পুজো করি, যদি পুজো করে মাঠটাকে বাঁচানো যায় তাহলে সেইভাবে আমরা এই প্রস্তুতিটা নিয়েছিলাম। 2026 সালটা আমাদের 10 বছর পড়বে, আমরা পুজো করছি আর এবছরও আমরা করব। আমরা ঘরের মহিলারা কোথায় যাব? সামনে আমাদের এখানে মাঠ বলতে কোনো জিনিস নেই, বাচ্চারা যে খেলবে একটু কোনো জায়গা নেই। এই মাঠটা 100 বছর প্রায় হয়ে গেছে। জঙ্গলকে পরিষ্কার করে মাঠ কেটে আমাদের খেলাধুলা হতো। আমরা বছর বছর মালিক আসছে, বলছে যে পাহাড় অ্যাটর্নি নিয়ে আসছে, বলছে যে মাঠ আমাদের, আমরা বিক্রি করবো। কিন্তু আমরা তো মাঠ ছাড়তে পারবো না, বাচ্চাদের খেলার থেকে এইটুকুই ভরসা। সুতরাং আমরা তো ক্লাব মাঠ ছাড়বো না। এটা বিগত 10-15 বছর ধরে দেখছি নতুন নতুন মালিকানা চেঞ্জ হচ্ছে, নতুন নতুন মালিক আসছে। কেউ বলছে আমি দুর্গাপুর, কেউ বলছে আমি খড়গপুর, কেউ বহরমপুর, কেউ কলকাতা, এরকম নতুন নতুন মালিকানা চেঞ্জ হয়ে আসছে। তো তাই মনে হচ্ছে অবৈধভাবে দখল। কেন মালিকানা কি প্রতি বছর কারো হস্তান্তর হয়ে যায় কিনা, মাপঝোপ করে মালিকানা চেঞ্জ হয়ে যায়? তাহলে তো মনে হচ্ছে জোর করে জবরদখল করার চেষ্টা হচ্ছে। এই আমাদের মাঠটা দখল হয়ে যাবে, আমাদের বাচ্চা কাচ্চা কোথায় খেলবে, আমাদের পুজো কোথায় হবে? এই যে জিনিসটা চলছে সিন্ডিকেট রাজত্বটা, এই সিন্ডিকেট রাজত্বটা বন্ধ হওয়া উচিত।